সমুদ্রের নীল জলরাশির মধ্যে দিয়ে ছুটে চলা সেই জাহাজটার একদম সামনে দাঁড়িয়ে থাকার স্বপ্ন আমাদের বহুদিনে। টাইটানিকের কোনো চিত্রনাট্য না হলেও একপাশে অপার সৌন্দর্যে ভরা সমুদ্র আর একপাশে সবুজ বনানীকে সাক্ষী রেখে ছুটে চলেছিলাম সেদিন অজানা সেই পাহাড়টার উদ্দেশ্যে। এই নৈসর্গিক সৌন্দর্যে ভরা আন্দামান, ইউরোপ বা ইন্দোনেশিয়া থেকে আপনাকে কোনো অংশে হতাশ করবে না, এটুকুনি বলতে পারি। আজ আন্দামান ভ্রমণের আরও একটি পর্বে আমরা যাচ্ছি মাউন্ট হ্যারিয়েট। যাত্রাপথের সমস্ত কিছু তুলে ধরবো আমরা আপনাদের সাথে। তো শুরু করা যাক আজকের এই ভিডিও। গুড মর্নিং সবাইকে। পোর্ট ব্লেয়ারের আরও একটা সকালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা উঠেছি, একটু দেরি হয়েছে, ঘুমোতে দেরি হয়ে গেছে, কারণ কাল আমাদের বারাটাং যাওয়ার আছে। সো আজকে একটু রেস্ট নিয়ে নিয়েছি সকাল থেকে, আর একটু আমরা আজকে যাব হচ্ছে মাউন্ট হ্যারিয়েট। সো এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা বেরোবো। এই যে এটা হচ্ছে আমাদের দেশের 20 টাকার নোট, ঠিক তার পিছন দিকে যে ছবিটা আছে যে জায়গাটার, এটা হচ্ছে মাউন্ট হ্যারিয়েট থেকে ছবি। আমাদের লাঞ্চ এখন হয়ে গেছে, এখন আমরা বেরোবো, আমাদের গাড়ি চলে এসছে। সো আজকে যাচ্ছি, আগেই বলেছি যে মাউন্ট হ্যারিয়েট, এর বর্তমান নাম হচ্ছে মাউন্ট মণিপুর। কী কারণে বর্তমান নাম এরকম হলো সেটা পরে বলছি, কিন্তু এই মাউন্ট হ্যারিয়েট যাওয়ার জন্য আমাদের গাড়িতে করে যেতে হবে ছাতাম। ওখান থেকে আমরা ফেরি নিয়ে যাব হচ্ছে বাম্বু ফ্ল্যাট। ওখান থেকে আমাদের আরও একটা গাড়ি দাঁড়িয়ে থাকবে, তো সেখান থেকে যাব আমরা মাউন্ট হ্যারিয়েটের একদম ওপরে গাড়ি চলে যায়। আমরা এখান থেকে যাব হচ্ছে প্রথমে ছাতাম জেটি, ওখান থেকে বোটে নিয়ে হচ্ছে বাম্বু ফ্ল্যাট, আর বাম্বু ফ্ল্যাট থেকে মাউন্ট হ্যারিয়েট। এর টোটাল দূরত্বটা দেখাচ্ছে গুগলে 15 কিলোমিটার মতো। সো আমরা প্রথমে এখন যাচ্ছি এখানটায় ছাতাম জেটি। পোর্ট ব্লেয়ার থেকে ছাতাম জেটি সময় লাগবে হচ্ছে 10 থেকে 15 মিনিট, আর ওখান থেকে বোট আছে, বোট 10-15 মিনিট পরপরই ছাড়ে। তো বোটে ওই 20 মিনিটস, আর ওখান থেকে তারপরে 15-20 মিনিট সময় লাগবে। সো ওই মোট 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো হয়তো বড়জোর সময় লাগতে পারে। আজকে কিন্তু আকাশটা কিন্তু একদম নীল, সেটা দেখুন। আমাদের দুটো গাড়ি নিয়ে যাচ্ছি। প্রথমে আমরা যাচ্ছি, আমি আর তিস্তা একটা গাড়িতে, তিস্তা পিছনে বসে আছে। ওই যে উপরের ওটা হচ্ছে মাউন্ট হ্যারিয়েট, আমরা ওখানেই যাব। এই যে এটা হচ্ছে হারবার, এখান থেকেই কলকাতা যাওয়ার বিভিন্ন শিপগুলো এখান থেকে ছাড়ে, বা চেন্নাইও এখান থেকে শিপ ছাড়ে। 6 জন কত? এই ছাতাম থেকে আমরা বোট নেব এবং সেখান থেকে যাব হচ্ছে ব্যাম্বু ফ্ল্যাট। সামনের সিনিক বিউটিটা দেখুন শুধু হারবারের, আমি দেখাচ্ছি। সিনিক বিউটিটা কিন্তু দারুণ সিনিক বিউটি, আর এই জন্যেই তো আন্দামান ঘুরতে আসা। আর আপনারাও কিন্তু আন্দামান এই নেচারের জন্যই আসবেন, কিন্তু জায়গাটা দেখুন। আচ্ছা, ব্যাম্বু ফ্ল্যাটে পৌঁছে ওখানে আমাদের গাড়ি ওয়েট করবে। ওখান থেকে পাহাড়ের রাস্তা দিয়ে আমরা উঠবো হচ্ছে মাউন্ট হ্যারিয়েট। তো সেই মাউন্ট হ্যারিয়েট যাওয়ার সময় রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর, আর সেই রাস্তাটার পুরোটাই ভিডিও করব। সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর। এখানে লাইন করে দাঁড়াতে হয়েছে, লাইন দিয়ে দাঁড়িয়ে আমরা আস্তে আস্তে বোটে উঠবো। যে আমরা এখন বোটে উঠছি,
এই শিপের পুরো ভিডিওটাই কিন্তু থাকছে এখন। আমাদের বসার জায়গা উপরে, এই যে সামনের এই দিকটা দিয়ে সিঁড়ি আছে, এটা দিয়েও গিয়ে এই উপরে বসতে হবে। বোটে উঠে গেলাম। এই পিছনগুলোই কিন্তু বসার জায়গা, আর আমরা ডেকেও যাব। আমাদের ওপর দিয়ে উঠে সামনে ছিল বসার জায়গা, আর এখানে আমরা দাঁড়িয়ে আছি। বোটটা এখন ছাড়বে, সো দারুণ অভিজ্ঞতা। কিন্তু এইটা কিন্তু হচ্ছে গ্রিন ওশান বোট, এইটা যাচ্ছে এখান থেকে হ্যাভলক, আর আমরা যাব হচ্ছে 9 তারিখ এই জায়গা থেকেই বোটে করে। বসার জায়গার উপর দিকে যদি ওঠা যায়, এখানে কিন্তু নো এন্ট্রি। এখানে দেখা যাচ্ছে ক্যাপ্টেনের ঘর, আর এই সামনে দিয়ে ওশান, কিন্তু এখানে নো এন্ট্রি বলে আমরা দেখাতে পারলাম না। আমাদের বোট এখন ছেড়ে দিয়েছে, আমরা এখানে দাঁড়িয়ে যাব পুরো সমুদ্রটা উপভোগ করতে করতে এবং জার্নিটা উপভোগ করতে। হ্যাঁ, গরম কিন্তু এখানে প্রচুর, তাই আপনারা কিন্তু সানস্ক্রিন ইউজ করবেন সবসময়। দারুণ উপভোগ্য কিন্তু এই জার্নিটা, আর জলের কালার কিন্তু একদম নীল, দারুণ লাগছে। আমরা নেমে পড়েছি এখন বাম্বু ফ্ল্যাট জেটিতে। এখান থেকে আমরা পাহাড়ের মাউন্ট হ্যারিয়েটের উদ্দেশ্যে রওনা দেব। সো এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের ফোন করে দিল আরুল ভাইয়া, গাড়ি আমাদের টিকিট কাউন্টারের সামনে আমরা পাবো। তো আমরা গাড়ির ড্রাইভারকে ফোন করবো এবং সেখান থেকে গাড়ি নিয়ে যাব। এই রাস্তাটা দেখতে থাকুন। এখানে পাওয়া যাচ্ছে শুটকি মাছ, বিভিন্ন রকমের শুটকি মাছ। আমাদের এখানে সামনে দাঁড়িয়ে আছে জিপ, এরপর আমাদের জার্নিটা হবে পুরোটাই জিপে। দারুণ একটা অভিজ্ঞতা হতে চলেছে। তো চলুন জিপের মধ্যে যাই, তারপরে ব্লগটা পরে দেখাচ্ছি। চলো ওঠো। এই হচ্ছে সেই জিপ, এতে করে আমরা মাউন্ট হ্যারিয়েট যাবো এবার। দারুণ একটা অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা হতে চলেছে এই জিপে করে। কিন্তু দেখুন, এই বাম্বু ফ্ল্যাট থেকে মাউন্ট হ্যারিয়েট যাওয়ার জন্য বিভিন্ন গাড়ি থাকে, আর এখানকার ট্র্যাডিশনাল গাড়ি হচ্ছে এই জিপ। আমি সামনে, আর পিছনে হচ্ছে তিস্তা, বাবা, দিদি আর মা। কেমন লাগছে জিপের অভিজ্ঞতা? দারুণ দারুণ। হ্যাঁ, বাবা দারুণ বলেছে। বাবার কিন্তু সকাল থেকে শরীরটা ভালো ছিল না, কিন্তু মনের জোরে এসছে। দারুণ অভিজ্ঞতা। এখানে আমাদের টিকিট করতে হলো, প্রত্যেকের জন্য লাগলো হচ্ছে 50 টাকা, আর গাড়ির জন্য হচ্ছে 30 টাকা। এখানে আধার কার্ড যে কোনো একজনের দিয়ে আমাদের এখানে এন্ট্রি করে তারপরে ভিতরে আমরা ঢুকবো মাউন্ট মণিপুরে। সেই দার্জিলিংয়ের বাঘ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। সেই আঁকাবাঁকা রাস্তা, দুপাশে জঙ্গল, মাঝখান দিয়ে গাড়ি ছুটে চলেছে। একদম ফিলিংস হচ্ছে সেই দার্জিলিংয়ের মতো। এই জায়গায় আমাদের গাড়িটা পার্ক করতে হলো, এরপরে আর গাড়ি যাবে না। সো এখান থেকে বাকি রাস্তাটা আমাদের হেঁটে হেঁটেই যেতে হবে। তো আর বেশিটা নাই, অল্প আছে, কিন্তু এখানে একটা সাবধানতা অবলম্বন করতে হবে। এই রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে যোগ আছে, তো সেই জিনিসটা সাবধানতা অবলম্বন করলে কিন্তু আপনারা এখানে সহজেই পৌঁছাতে পারবেন। একটু জাস্ট সাবধান থাকবেন, এই রোড বরাবরই যাবেন, রোডের এই ধারগুলোতে যাওয়ার চেষ্টা করবেন না, এখানে এই যোগগুলো থাকে বেশি। তো রোডটা কিন্তু দারুণ, দেখতে থাকুন। এখানে কিন্তু প্রচুর এরকম সরীসৃপ পাওয়া যায়, যার ছবি কিন্তু এখানে দেওয়া আছে। সো আপনারা জঙ্গলের মধ্যে ঢোকবার চেষ্টা না করাই ভালো। আচ্ছা, আপনাদের কিছু ইনফরমেশন দিই, সেটা হচ্ছে এই যে পাহাড়টা, এটার নাম হচ্ছে মাউন্ট হ্যারিয়েট। এটা পোর্ট ব্লেয়ারের তৃতীয় উচ্চতম শৃঙ্গ। খুব একটা বেশি নয়, ওই 1200 ফুট মতো উপরে, মানে 370 মিটার মতো উপরে।
আর এই জায়গাটার এখন বর্তমান নাম হচ্ছে মাউন্ট মণিপুর। আর এই মাউন্ট মণিপুর তো বললাম পোর্ট ব্লেয়ারের তৃতীয় বৃহত্তম পাহাড়। এই যে উচ্চতাটা, এটার পোর্ট ব্লেয়ারের সব থেকে উঁচু হচ্ছে স্যাডেল পয়েন্ট, আর দ্বিতীয় আরেকটা আছে, আর তৃতীয় হচ্ছে এটা মাউন্ট মণিপুর। যারা বার্ড ওয়াচার তাদের কিন্তু এই জায়গাটা দারুণ লাগবে, কারণ এখানে বিভিন্ন রকম পাখি কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সো আপনারা যদি বার্ড ফটোগ্রাফি করেন বা বার্ড ওয়াচার হন, তাহলে এই জায়গাটায় কিন্তু অবশ্যই আসতে হবে আপনাদের। বিভিন্ন রকমের জংলি ফুল কিন্তু এই জায়গায় প্রচুর দেখতে পাওয়া যাচ্ছে। সেই ফুলগুলো দেখিয়ে আস্তে আস্তে চলুন। আঠারোশো 62 থেকে 1864 সাল পর্যন্ত এই পোর্ট ব্লেয়ারের সুপারিনটেন্ডেন্ট ছিলেন হ্যারিয়েট, যার নাম অনুসারে এই জায়গাটার নাম দেওয়া হয় মাউন্ট হ্যারিয়েট। আর এই মাউন্ট হ্যারিয়েটে ঢুকেই এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট আপনারা দেখছি। এখন আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ভিউ অফ নর্থ বে। নর্থ বে মানে আমরা আগের দিন যে রস আইল্যান্ড আর নর্থ বে গেছিলাম, এই যে নর্থ বেতে যে লাইট হাউসটা উঠেছিলাম, এই যে এই লাইট হাউসটা এখান থেকে দেখা যায়, কিন্তু দারুণ ভিউ। কিন্তু 1969 খ্রিস্টাব্দে এই পার্কটা প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু তখন এটা রিজার্ভ ফরেস্ট হিসাবেই কিন্তু ছিল। তারপরে এটা জাতীয় উদ্যান হিসাবে ঘোষিত হয় 1979 খ্রিস্টাব্দে। এখানে ঢুকে একটা বিরাট বড় অশ্বত্থ গাছ, পাহাড়ের ওপরে অশ্বত্থ গাছ কিন্তু একটা বিরল দৃশ্য। কিন্তু এই পাহাড়ে মাউন্ট হ্যারিয়েটের ওপরেই কিন্তু এই অশ্বত্থ গাছটি আছে। মাউন্ট মণিপুর অর্থাৎ মাউন্ট হ্যারিয়েটের উপরে কিন্তু এরকম অনেক বসার জায়গা আছে। আর আপনারা যখন পার্কিংয়ে গাড়িটা রেখে এখানে ঢুকে পড়বেন, তারপরে কিন্তু আপনারা আর কিন্তু কোনো জল টল কিন্তু ওপরে কিন্তু পাবেন না। এমন কিছু বেশি দূর নয়, তাও কিন্তু জলের বোতল আপনারা কিন্তু ক্যারি করবেন, সেটাই আপনাদের জন্য কিন্তু খুব ভালো হবে। আর এখানকার আবহাওয়াটা কিন্তু দারুণ সুন্দর, একটা বেশ ঠান্ডা আবহাওয়া, যেরকম পাহাড়ের ওপরে হয় সেই রকম আবহাওয়া কিন্তু। আর এই যে পিছনে এটা হচ্ছে নিকোবরিয়ান হাট, মানে আন্দামানের যে ট্রাইব জনগোষ্ঠী নিকোবর, এই নিকোবরিয়ান ট্রাইব গোষ্ঠী তারা এরকম কুড়ে ঘর বানিয়ে কিন্তু এর মধ্যে থাকতো। আর আমরা তার সামনে দাঁড়িয়ে, এটা একটা রেপ্লিকা, দিস ইজ নট দ্য অরিজিনাল নিকোবরিয়ান হাট। আমরা এখন রয়েছি আন্দামানের ট্রাইবাল জনগোষ্ঠী নিকোবর, এই নিকোবরিয়ানদের বানানো হাটের মধ্যে। দেখুন আমরা এই যে বাঁ দিকে রাস্তাটা দিয়ে যদি চলে যাওয়া যায়, তাহলে 2.5 কিলোমিটার দূরে গিয়ে পড়বে কালাপাত্থর। এই কালাপাত্থর থেকে কিন্তু ভিউটা দারুণ দেখা যায়, কিন্তু আমাদের ড্রাইভার বললো এদিক দিয়ে যাবেন না, কারণ এখানে প্রচুর পরিমাণে জোক আছে, তাই আমরা এই দিক দিয়ে যাচ্ছি না এখন আর। আর এই যে লেখাই আছে লিচ প্রোন জোন, সো এখানে কিন্তু প্রচুর জোক আছে, সো আপনারা কিন্তু প্রিকশন নিয়ে তবেই এখান দিয়ে যাবেন। এই নিকোবরিয়ান হাট থেকে বেরিয়ে সামনের দিকে যদি একটু এগোই, তাহলে এখানে আরও একটা ভিউ পয়েন্ট আছে, যেখানে ওই যে তিস্তারা কিন্তু এখন উঠে পড়েছে সেই ভিউ পয়েন্টে। আর আমি যাচ্ছি সেই ভিউ পয়েন্ট থেকে ভিউটা দেখাবো আপনাদের। দেখুন এখানে বিভিন্ন ছোট ছোট টেন্ট দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে কিন্তু স্পেশাল পারমিশন নিয়ে তবেই কিন্তু এখানে থাকা যায়। তো টেন্টগুলো কিন্তু দারুণ, কিন্তু ওই একটাই ভয়, এখানে অনেক জোক আছে। আর আমরা উঠছি এখন সেই ভিউ পয়েন্টের ওপর থেকে, দেখবো ভিউটা কীরকম আসছে। দারুণ সুন্দর ভিউ, পুরো 180 ডিগ্রি ভিউ, সামনে বিস্তর সমুদ্র, শুধু ভিউটা দেখুন। এই ভিউ পয়েন্টের উপরে উঠলে দেখা যাবে যে ভিউ অফ
নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ অর্থাৎ রস আইল্যান্ড। এই যে এইটা হচ্ছে রস আইল্যান্ড, এর পাশ দিয়ে যেটা দেখা যাবে সেটা হচ্ছে ভিউ অফ নর্থ বে। এই যে সেই লাইট হাউস, এটা হচ্ছে নর্থ বে। আর এর পাশে ভিউ অফ স্যার হুগো রস, এই যে সামনে। আর ভিউ অফ শহীদ দ্বীপ অর্থাৎ নীল, এই যে সামনে দূরে দেখা যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু এই দূরেই নীল। আর এই নীলের বাঁ দিকে হচ্ছে হ্যাভলক অর্থাৎ স্বরাজ দ্বীপ। এই যে একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে যে এই যে বোটটা, এটা হচ্ছে গভর্নমেন্ট ফেরি। আর তার ডান দিকে যে বোটটা যাচ্ছে, এই যে এটা হচ্ছে ম্যাক্রুজ, এটা হচ্ছে প্রাইভেট বোট। আর সামনেটা হচ্ছে গভর্নমেন্ট বোট। এই দুটোই যাচ্ছে হচ্ছে হ্যাভলকে। দারুণ দৃশ্য, কিন্তু এখান থেকে দারুণ ভিউ দেখা যাচ্ছে। সবাই দেখছে এখন ভিউটা, কেমন লাগছে? আর বাবা, তুমি তো বলছিলে আসবো না, সকালে আসবো না বলেছিলাম, কিন্তু এসে গিয়েছি কোনোরকম ভাবে দেখবো বলে। যাক, এখানে আরও একটা ওয়াচ টাওয়ার, যেটার ওপরে আমরা উঠছি। মাউন্ট হ্যারিয়েটের টোটাল 3টে ওয়াচ টাওয়ার। এটা হচ্ছে আমাদের 3য়তম ওয়াচ টাওয়ার। এটা হচ্ছে সেই ওয়াচ টাওয়ার থেকে ফার্স্ট ফ্লোরের ভিউটা দেখুন। আর এটা 2য় তলায় উঠলে তার ভিউটা কিন্তু আরও মনে হয় ভালো হবে। সো আমরা 2য় তলায় উঠছি। এটা হচ্ছে টপমোস্ট ভিউ ফ্রম মাউন্ট হ্যারিয়েট। আমাদের এই ব্লগটা কিন্তু এখনো শেষ হয়নি। এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি। আমরা প্রথম দাঁড়াবো সেই পয়েন্টে, যে পয়েন্টে ছবি আপনারা আমাদের ভারতীয় কারেন্সি 20 টাকার নোটে কিন্তু দেখতে পাবেন। সেই জায়গাটা দেখাচ্ছি, তার ভিউ পয়েন্টটা আপনাদের দেখাচ্ছি। এই যে 20 টাকার নোটের পিছনের ছবি, আর এই যে সামনের ভিউ লাইভ দেখছি আমরা। পড়ন্ত বিকেলে সূর্য এখন ডোবার পালা, আমরা ফিরে যাচ্ছি বাড়ি। সো আমাদের আজকে দিনটা দারুণ এনজয় করলাম আমরা মাউন্ট হ্যারিয়েটের উপরে। আপনারা যারা আন্দামান আসার প্ল্যান করছেন, তারা কিন্তু একদিন ডে ট্যুর করে নিতে পারেন এই মাউন্ট হ্যারিয়েট। সো খুব ভালো লাগবে। খাবার দাবার নিয়ে চলেও আসতে পারেন, এখানে একটা পিকনিক টাইপও করে ফেলতে পারেন। এখন আসার সময় বাম্বু ফ্ল্যাট থেকে একটা অন্য ফেরিতে যাচ্ছি, এটা যে একটু ছোটো টাইপের। আমরা দেখি উপরে ওঠার চেষ্টা করছি, যদি উঠতে দেয়। একদম সামনে এসছি বোটে, এখান থেকে আমরা ভিডিও করে দেখাবো। এখন বোটের একদম উপরে উঠছি। উপরে উঠে এই জায়গায়, এখানে আজকে দাঁড়িয়ে যাব আমরা। যাওয়ার সময় ফেরার সময় একটি দারুণ অভিজ্ঞতা, একটা অন্যরকম অভিজ্ঞতা, যে একদম বোটের ওপরে ক্যাপ্টেনের ঘরের পাশেই দাঁড়িয়ে আমরা যাচ্ছি। জাহাজ যেখান থেকে চালানো হয় ঠিক সেই জায়গায় আমরা দাঁড়িয়ে। দারুণ একটা অভিজ্ঞতা, শুধু দেখুন। আমাদের মাউন্ট হ্যারিয়েট ঘোরা আজকে কমপ্লিট। ও আচ্ছা, মাউন্ট মণিপুর এখনকার নাম। ঘোরা কমপ্লিট। আমরা আবার ফিরছি পরের অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই, এবং আপনারা দেখতে থাকুন গায়ত্রীজ।